তাহলে আমরা আমাদের স্ক্রিনে যাই। আমরা প্রথমে আমাদের ব্রাউজার ওপেন করব। আমাদের ব্রাউজারে অ্যাড্রেস বারে আমরা টাইপ করব www.momachiweb.com লিখে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এই সেই আছে আমাদের ওয়েবসাইট। এখানে যেখান থেকে আপনি খুব কম সময়ে আপনার ওয়েবসাইটটাকে অ্যাপস কনভার্ট করতে পারবেন। এখানে লেখা আছে কোনো কোডিং ছাড়াই হাতের কপি শেষ হতে হতেই আপনার ওয়েবসাইটটাকে রূপান্তর করুন গুগল প্লে স্টোর রেডি পাওয়ারফুল নেটিভ অ্যাপসে। কোনো ডেভেলপার ঝামেলা নেই। 13টি অ্যাডভান্স মডিউল, কাস্টম কি স্টোর সাইনিং এবং রিয়েল টাইম পুশ নোটিফিকেশন সহ সম্পূর্ণ কন্ট্রোল এখন আপনার হাতে। কোনো লোকাল মাসিক সার্ভিস নাই। একবার বিল করবেন, আজীবন অ্যাপসের মালিকানা শুধু আপনার হাতে। তো এটা দেখছি এখানে খুব পাওয়ারফুল সুবিধাগুলো আছে দেখতে পাচ্ছি আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অফার আছে, সুবিধা আছে। জেনারেল সেটিং, অটো আইকন জেনারেটর, পুশ নোটিফিকেশন, ওয়েব ভিউ কনফিগারেশন, পারমিশন, হোস্টেড পেজ স্টোর সাইন ইন, এপিকে ও এবিবি বিল্ড, ডাইনামিক, মানে অনেক প্রয়োজনীয় যা যা দরকার দেখতে পাচ্ছি সব আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যাপ বানানোর জন্য আমাদের সার্ভিস চার্জ কেমন কাটবে। তো এখানে দেখতেছি 3টা প্যাকেজ আছে। একটা হচ্ছে স্টার্টিং প্যাকেজ। স্টার্টিং প্যাকেজে হচ্ছে রেট আছে 1599 টাকা। এখানে বিল ক্রেডিট আছে 8টির, অ্যাক্সেস সিঙ্গার বিল্ডার, কাস্টম সিএসএস নাই, এপিআই অ্যাক্সেস নাই, হোস্টেড পেজে নাই। এপিকে এবং এএবি দুইটাই সাপোর্টেড, ফুল ডিজাইন, এবং এর সাথে পাচ্ছি 500 পুশ নোটিফিকেশন। এর পাশে আরেকটা আছে বিজনেস বেসিক, এটা হচ্ছে 2599 টাকা। এখানে আমরা 15টি বিল ক্রেডিট পাচ্ছি, সাথে শুধুমাত্র কাস্টম সিএসএস জেএস বাদে এবং এপিআই অ্যাক্সেস বাদে সবকিছু মোটামুটি পাচ্ছি, এবং সাথে পাচ্ছি 2000 পুশ নোটিফিকেশন। এছাড়া পাচ্ছি এজেন্সি পড়ো। এই প্যাকেজটা যারা ফ্রিল্যান্সিং করেন বা এজেন্সি কাজ করেন বা অ্যাপ বিল্ড করতে চাচ্ছেন, অনেকগুলো নিয়ে ক্লায়েন্টের অ্যাপ নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য মূলত এই প্যাকেজটা। এখানে অনেকগুলো প্যাকেজ আছে, বিল্ড আছে, আপনি অনেকগুলো অ্যাপ ক্রিয়েট করতে পারবেন এটা দিয়ে। হ্যাঁ, এখানে 8000 নোটিফিকেশন আছে। তো নিচে ক্লায়েন্টরা কি বলতেছে, এখানে একজন ক্লায়েন্ট সে তার ভালো সুযোগ সুবিধা পেয়েছে সেটা শেয়ার করছে। এই হচ্ছে মোটামুটি অ্যাপসের সাথে পরিচয়। তো মোটামুটি এখন আমরা রেজিস্ট্রেশন করব বা দেখবো ওয়েবসাইটটা আসলে কিভাবে কাজ করে। তো আমরা যেহেতু অ্যাকাউন্ট নাই, আমরা অ্যাকাউন্ট খুলবো, গেট স্টার্টে ক্লিক করবো। গেট স্টার্টে ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট করতে বলছে আমাকে। ফুল নেম দিব, তারপরে ইমেল অ্যাড্রেস দিব, তারপর পাসওয়ার্ড দিব। কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে টিক দিয়ে তারপর ক্রিয়েট অ্যাকাউন্টকে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। অথবা আমরা আমাদের চাইলে জিমেল অ্যাড্রেস দিয়েও সাইন আপ করতে পারি। যে জিমেল অ্যাড্রেস দিয়ে করার জন্য জিমেলে ক্লিক করব। জিমেলে ক্লিক করার পরে আমাদেরকে অটো রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখানে আমার সম্ভবত আগে থেকে অ্যাকাউন্ট করা ছিল, যার কারণে আমার এটা অটোমেটিক লগ ইন হয়ে গিয়েছে। তো আমি এটা লগ আউট করে দিচ্ছি। লগ আউট করে দিয়ে আমি আবার রেজিস্ট্রেশন করতেছি আমার জিমেল অ্যাড্রেস দিয়ে। তো জিমেল অ্যাড্রেস লগ ইন করার জন্য আমি কি করব, গেট স্টার্ট। এখানে আমি আমার নাম দেব, আমি আমার সুবিধার মধ্যে পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দিয়ে অ্যাপসেট করে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই যে অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের সেই অ্যাপস তৈরির ইন্টারফেস ড্যাশবোর্ড। এখানে আমরা যখন অ্যাপ তৈরি করব, যতগুলো অ্যাপস তৈরি করব, তখন এই ড্যাশবোর্ডে আমাদেরকে দেখাবে। আমরা যখন এটা নোটিফিকেশন বার হচ্ছে, আমরা যখন কোনো অ্যাপসের নোটিফিকেশন পাঠাইতে যাব, তখন এই নোটিফিকেশনগুলো এখান থেকে আমাদেরকে পাঠাইতে হবে। যে সেন্ড নোটিফিকেশন ক্লিক করে এখানে আমরা নোটিফিকেশন পাঠাতে পারবো। তো এই পর্বটা আমরা পরে দেখবো ধাপে ধাপে। তারপর বিলিং এখানে আছে আমরা প্যাকেজ
কেনার জন্য আমরা যে অ্যাপ বিল্ড করব, অ্যাপ বিল্ড করার জন্য আমাদেরকে প্যাকেজ কিনতে হবে। তো সেই প্যাকেজে এখানে আমরা এখানে ক্রিয়েট প্ল্যানে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা প্যাকেজ আছে। তো আমি আমার সুবিধা মতো যে কোনো একটা প্যাকেজ আমরা নিতে পারি, ঠিক আছে। আমরা চাইলে স্টার প্যাকেজ, বিজনেস প্যাকেজ, এজেন্সি প্যাকেজ, যেটা সুবিধা। আপনি যদি হচ্ছে নিজের পার্সোনাল ওয়েবসাইটের জন্য যদি করতে চান তাহলে হচ্ছে স্টার্টের প্যাকেজটি আপনি টেস্ট করে দেখতে পারেন যে আসলে এটা কেমন কাজ করে। তারপর যদি ভালো লাগে তারপর হচ্ছে আপনি বিজনেস প্যাকেজে আপডেট করতে পারবেন অথবা এজেন্সি পুরো প্যাকেজে আপডেট করতে পারবেন। তারপর হচ্ছে এপিআই কি আছে। এপিআই কিটা হচ্ছে আপনার যদি বিভিন্ন প্ল্যাটফর্ম থাকে সেখান থেকে আপনি যদি চান যে অটোমেটিক সিস্টেমে হচ্ছে আপনার এখান থেকে বিল্ড হয়ে যাবে তাহলে সেটাও হচ্ছে আপনি এখান থেকে অ্যাক্সেস করে নিতে পারবেন। এখানে হচ্ছে সেটিং আছে, সেটিং এর থেকে আপনার কি আছে, সেটিং এ আপনার নাম, ঠিকানা, ডিটেইলস, সিকিউরিটি সিস্টেম, ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে প্রাইভেসি। তারপর আপনি পরিশেষে চাইলে ডিলেট অ্যাকাউন্টটাও ডিলেটও করে দিতে পারবেন। হ্যাঁ, তারপর হচ্ছে ডেভেলপারদের জন্য আছে এপিআই, যেখানে হচ্ছে আপনার এটা শুধুমাত্র হচ্ছে ডেভেলপারদের জন্যই। ডেভেলপাররা বা ফ্রিল্যান্সার ভাইরা এখান থেকে এটা আমাদের সেটিং। এখানে হচ্ছে আমরা আমাদের সেটিং যাবতীয় ইনফরমেশন দেখতে পাবো। তো প্রয়োজন হচ্ছে আমরা যদি ভালো না লেগে তাহলে আমরা অ্যাকাউন্ট ডিলিটও করে দিতে পারবো। তারপর হচ্ছে এপিআই ডকুমেন্ট। এখানে হচ্ছে যারা ফ্রিল্যান্সার বা ডেভেলপার আছেন তাদের এটা অনেক হেল্পফুল হবে। এখানে অনেক তথ্য আছে সুন্দর করে। আচ্ছা, চলুন তাহলে হচ্ছে আমরা ফাইনালি হচ্ছে একটা অ্যাপস ক্রিয়েট করি। তো অ্যাপস ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে অ্যাপসে আসবো। অ্যাপসে আসার পরে ক্রিয়েট অ্যাপসে আসার পরে তারপর এখান থেকে অ্যান্ড্রয়েড ওয়েব ভিউ ক্লিক করবো। ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা যে ওয়েবসাইট করতে চাচ্ছি অ্যাপস হিসেবে তৈরি করবো, তো সেই ওয়েবসাইটের নাম এখানে আমরা দিতে পারি, বা হচ্ছে অ্যাপস নেম কি হবে সেই নামটা আমরা এখানে দিতে পারি, ঠিক আছে। তো আমি আপাতত হচ্ছে একটা দিয়ে দিই, নামটা দিলাম মৌমাছি ওয়েব। তো এখানে হচ্ছে আমরা এই মৌমাছি ওয়েব লিঙ্কে ক্লিক করি। মৌমাছি ওয়েব লিঙ্কে ক্লিক করলাম। এই ওয়েবসাইটটাকে আমরা অ্যাপস হিসেবে তৈরি করব। তো এখন এখান থেকে ক্লিক করার পর ওয়েবসাইটে লিঙ্ক দিব। ওয়েবসাইটে লিঙ্ক দেওয়ার পর এখানে এপিআই যে আইডিটা আসবে এই আইডিটা আপনাকে বসাতে হবে না, এটা তো অটোমেটিক বসে যাবে। এবং হচ্ছে এই আইডিটা কারেকশন করা যাবে না বা সংশোধন করা যাবে না। তো থিম কালার কি হবে? থিম কালার হচ্ছে আপনি আপনার পছন্দের মতো থিম কালার দিতে পারেন, যেটা হচ্ছে আপনার ব্র্যান্ডিং কালার বা হচ্ছে যেটাই হোক না কেন। তো এখন দেওয়ার পর আমি এখান থেকে আমার প্রয়োজন মতো আমি এখানে ব্ল্যাক দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে নিচের দিকে এখানে আছে লেআউট টেমপ্লেট। 4টা লেআউট টেমপ্লেট আছে, অ্যাপ বার প্লাস ড্রয়ার, তারপরে অ্যাপ বার প্লাস নেভিগেশন ট্যাব, তারপরে অ্যাপ বার, তারপর হচ্ছে ব্ল্যাক। আপনি আপনার সুবিধা মতো করে যেটা আপনার ভালো লাগবে আপনি সেই টেমপ্লেটটা ব্যবহার করতে পারবেন। তো আমি ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম। ব্ল্যাঙ্ক দিয়ে ক্রিয়েট অ্যাপসে ক্লিক করার পর তারপর আমাকে অ্যাপ তৈরির যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোতে নিয়ে চলে আসবে। এটা হচ্ছে অ্যাপ তৈরির বেসিক্স জেনারেল সেটিং। এখানে মোবাইল প্রিভিউ দেওয়া আছে। মোবাইল প্রিভিউতে আমি আমার ওয়েবসাইটটা কিভাবে আছে না আছে সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখানে হচ্ছে বেসিক আমরা যে প্রথম দিয়েছি অ্যাপস নেম, অ্যাপস ওয়েব, মৌমাছি ওয়েব, তারপর লিঙ্ক যেটা দিয়েছে আমরা চাইলে এখান থেকে কারেকশন করতে পারবো। যদি এখান থেকে আমি যদি লিঙ্ক যদি সরাই দিই অথবা অ্যাপ নেম যদি সরাই দিই তাহলে কিন্তু এখান থেকে যে অ্যাপস আইডিটা বসে গিয়েছিল সেই আইডিটা কিন্তু এখান থেকে চেঞ্জ হবে না, ঠিক আছে। যার কারণে আমাদেরকে একটু ভেবেচিন্তে কাজ করতে হবে। তারপর এখান থেকে স্ক্রিন পজিশন থেকে আমরা সিস্টেম থেকে এখান থেকে আমরা যে সুবিধা মতো যে কোনো একটা রাখতে পারি। তো আমরা এখান থেকে সিস্টেমে রাখি যাতে উভয়ভাবে কাজ করে। তারপরে এখান থেকে অ্যাপস ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশে রাখতে পারি। তারপরে এখানে সবচেয়ে আকর্ষণীয় যেটা আছে বায়োমেট্রিক অ্যাপ লক। এখান থেকে আমরা যদি এটা যদি এনেবল করে দিই তাহলে হচ্ছে আমাদের অ্যাপস হচ্ছে আমাদের ফোনে যদি ফিঙ্গার সাপোর্ট থাকে বা হচ্ছে লক সিস্টেম থাকে তাহলে কিন্তু অ্যাপস
প্রতিবার ওপেন হওয়ার সময় আপনার ফিঙ্গার না দেওয়ার পর্যন্ত, ফিঙ্গার দিয়ে আনলক না পর্যন্ত কিন্তু অ্যাপস কোনোভাবে ওপেন হবে না। এটা হচ্ছে আপনার অ্যাপসের জন্য খুব খুব একটা জরুরি একটা ফিচার। তো যেহেতু হচ্ছে আমার এটা হচ্ছে একটা এজেন্সি ওয়েবসাইট, তো আমি চাচ্ছি না যে এটা সিকিউরিটি রাখতে, তো হচ্ছে এখানে লক ডিসেবল করে দিলাম, ডিসেবল করে দিয়ে সেভ দিয়ে দিলাম। তো সেভ দেওয়ার পরে তারপর হচ্ছে এটা সেভ হয়ে যাবে, সেটিং সেভ হয়েছে। তারপরে ডিজাইনে ঘরে আসবো। ডিজাইন ঘরে আসার পর তারপরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা যে প্রথমে যে 4টা লেআউট দেখছিলাম টেমপ্লেট, সেই টেমপ্লেট এখানে দেখতে পাচ্ছি। তো আমি যেহেতু হচ্ছে ব্ল্যাঙ্ক টেমপ্লেট সিলেক্ট করছিলাম, তাই এখান থেকে আমাদের ব্ল্যাঙ্ক সেটিংগুলো এখানে শো করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার থিম কালার, প্রোগ্রেস, ইন্ডিকেটর কালার, তারপর হচ্ছে এখানে আছে এনেবল ম্যাটেরিয়াল ইউ ডাইনামিক কালার অ্যান্ড 12+। এটা যদি আমরা ওপেন করে দিই তাহলে হচ্ছে আমাদের সিস্টেমে হচ্ছে যাদের অ্যান্ড্রয়েড 12+ আছে তার যে থিমগুলো ব্যবহার করবে মোবাইলে, সেই থিমের সাথে অ্যাডজাস্টের কালার অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, তো তারপর আমরা সেভ দেব। তো এখানে আমি আরেকটা বিষয় দেখাই দিই যে আমাদের প্রতিবার কি কি আছে ফাংশনগুলোতে। হ্যাঁ, আগে দেখি। তারপর হচ্ছে এখানে আইকন আছে। আইকনে এখানে হচ্ছে আপনার অ্যাপসের মধ্যে কোন লগো থাকবে বা অ্যাপস আইকন থাকবে সেটা এখান থেকে দেখাই দিতে হবে। তো আমরা এখানে অ্যাপসের জন্য হচ্ছে এখানে লেখা আছে কি ধরনের আইকন বা ইমেল লগো আপনার এখানে দেখাইতে হবে, ডিটেইল সব দেওয়া আছে। তো আমরা চেষ্টা করব 512 পিক্সেলের লগো তৈরি করে রাখতে, অথবা হচ্ছে আপনার যে কোনো সাইজের ইমেজ হলেই হবে। সিস্টেম অটোমেটিক জেনারেট করে আপনার লগো সাইজ নিয়ে নেবে। তো আমি এখান থেকে আপলোডে ক্লিক করার পরে আপলোডে ক্লিক করি। ক্লিক করলে লোকেশন থেকে আমি দেখাই দিব কোথায় আমার লোগো আছে। তো আমি 512 সাইজ একটা লোগো রেডি করে রাখছিলাম, তো সেটা আমি এখানে আপলোড করে দিলাম। 100% হয়ে যাওয়ার পরে রেডি হওয়ার পরে তারপরে আপলোড আইকনে দেওয়ার পরে এখানে আপলোড হয়ে গিয়েছে, এখানেও চেঞ্জ হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে আপনার সিলেক্ট স্ক্রিন আসার পরে এখান থেকে আপনি চাইলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সলিড কালার দিতে পারেন, অথবা হচ্ছে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজও দিতে পারেন, যেটা হচ্ছে আপনার সুবিধা। এখান থেকে ক্লিক করে আপনার ইমেজটা দিতে পারেন আপলোড করে, অথবা আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারেন। এখানে হচ্ছে ডিসপ্লে ডিউরেশন কত সময় রাখতে চাচ্ছেন, 3 সেকেন্ড অথবা 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ড, যে কোনো একটা সুবিধা মতো দিতে পারেন। তো আমি 3 সেকেন্ডই দিয়ে দেব। অ্যানিমেশন ইফেক্টটা কেমন থাকবে সেটা এখানে চাইলে সিলেক্ট করে দিতে পারেন। তো তারপর হচ্ছে এখান থেকে আপনি চাইলে ফাংশন ওপেন করে দিতে পারেন। ওপেন করে দিয়ে আপনি আপনার সিস্টেমের লগো আপলোড রাখতে পারেন, অথবা আপনার যে কোনো সুবিধা মতো দিতে পারেন। তো আমি এখানে চাচ্ছি যে ওয়েলকাম স্ক্রিনে লগো আসুক। ঠিক আছে, তো আমি এখান থেকে ওপেন করে দিয়ে ওপেন করে দিলাম। ওপেন করে দিয়ে আমার যেখানে লগো আছে আমি লগোটা নিলাম। লগোটা নিয়ে আপলোড করলাম। আপলোড হচ্ছে আপলোড হয়েছে।
আপলোড হওয়ার পরে তারপরে আমরা এখান থেকে চাইলে কতটুকু সাইজ থাকবে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে চাইলে টাইটেল দিতে পারি, সাবটাইটেল দিতে পারি, অথবা হচ্ছে টেক্সট কালার কেমন হবে সেটাও আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তো যেহেতু আমি লগো দিয়েছি তাই আমি আর চাচ্ছি না টাইটেল বা সাবটাইটেল দিতে, তো আমি এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এটা হচ্ছে সেভ নিয়ে নেবে। এখানে যে আমাদের লগোটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়েব ভিউতে যাওয়ার পরে এখানে আমরা আমাদের কাস্টম ইউজার এজেন্ট দিতে পারি চাইলে, আমি চাইলে, তো আমি চাই কাস্টম ইউজার দিব। তো কাস্টম ইউজার দেওয়ার জন্য আমি আমার এটা আমি দিয়ে দিলাম কাস্টম ইউজ। তারপরে এখান থেকে আমাদের বিভিন্ন অবশ্যই এগুলাতে টিক দিবেন, জাভা স্ক্রিপ্ট, তারপরে আছে ভিউ স্টোরেজ, এগুলো টিক দিয়ে দিবেন। আপনি যদি চান যাতে আপনার ওয়েবসাইটটা জুম ইন জুম আউট কন্ট্রোল করুক তাহলে এটা টিক দিয়ে দেবেন, আর যদি না চান তাহলে টিক দেওয়ার দরকার নাই। তারপরে হচ্ছে সেভ দেওয়ার পর তারপর হচ্ছে আছে পারমিশন ঘরে থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু পারমিশন এরিয়া আছে, লোকেশন পারমিশন, ক্যামেরা পারমিশন, স্টোরেজ পারমিশন, তারপরে হচ্ছে মাইক্রোফোন পারমিশন, কন্ট্যাক্ট পারমিশন, ভাইব্রেশন পারমিশন। এই যে পারমিশনগুলো আছে এই পারমিশন আপনি চাইলে অন করে দিতে পারেন। তো প্রতিটা পারমিশন নিচে কোড দেওয়া আছে, কি ধরনের কোড এখানে বসে বা কি ধরনের কোড কাজ করে, এটা হচ্ছে যারা ডেভেলপার ভাই আছে বা ফ্রিল্যান্সার আছে তাদের জন্য বেশ উপকৃত হবে হয়তো। তো এখন আমি লোকেশন পারমিশনটা দিয়ে দিচ্ছি আর স্টোরেজ পারমিশনটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখান থেকে সেভ দিয়ে দিব। সেভ হয়ে গেছে। তারপর হচ্ছে কাস্টম কোডে আসার পরে এখানে দেখতে পাচ্ছি আমরা কাস্টম কোডের অপশন আছে। তো কাস্টম কোডে যারা আছেন ডেভেলপার আছেন বা ফ্রিল্যান্সার আছেন যারা কাজ করেন তাদের জন্য এটা ইউজফুল হবে। তো এখন আমার এখানে আপাতত কাস্টম কোডে কোনো কাজ লাগছে না, আমি এখানে এটা দিব না। তারপর হোস্টেড পেজে আসার পরে এখানে আমরা অ্যাড দিয়ে হোস্টেড পেজ করতে পারি। যেহেতু আমাদের এখনো কোনো প্যাকেজ কেনা হয় নাই বা প্ল্যান কিনি নাই, তার কারণে আপডেটেড প্ল্যান দেখাচ্ছে। আচ্ছা, না দেখে আমরা তারপরে যাই নোটিফিকেশনে যাওয়ার পরে এটা হচ্ছে আপনার সবচাইতে খুব জরুরি একটা পয়েন্ট। যখন হচ্ছে আপনার ইউজার আপনার অ্যাপস তার মোবাইলে চালাবে, তো আপনি চাচ্ছেন যে হচ্ছে তাদের কাছে প্রতিনিয়ত অফার পাঠাইতে বা কনভার্সন বা হচ্ছে তাদের কাছে কোনো অফার মেসেজ পাঠাবে। তো যার জন্য হচ্ছে এটা ইনেবল করা অবশ্যই প্রয়োজন। এবং শুধু ইনেবল করলে হবে না, আপনাকে অবশ্যই একটা ফায়ারবেজ অ্যাকাউন্ট লাগবে এবং সেখান থেকে আপনাকে ফায়ারবেজের যে ফাইল আছে, যে SON ফাইল, সেটা হচ্ছে এখানে আপলোড করতে হবে। ফায়ারবেজ অ্যাকাউন্ট সার্ভিস আপলোড করতে হবে এবং গুগল সার্ভিস অ্যাকাউন্ট এখানে আপলোড করতে হবে। তো এটা যেহেতু খুব ইম্পর্টেন্ট, তো আমি এখানে আপনাকে দেখাই যে কিভাবে এটাকে তৈরি করবেন এবং এখানে আপলোড করবেন। তো ফায়ারবেজ আমি এটা কপি করে গুগলে সার্চ করলাম, সার্চ করার পরে ফায়ারবেজ অ্যাকাউন্টে যাই, ফায়ারবেজে ক্লিক করলাম। তারপরে গো টু কনসোল, আজ হয়তো মনে হয় সম্ভব নেটের প্রবলেম হচ্ছে, যেহেতু হচ্ছে বাংলাদেশে 3 দিন নেটের সমস্যা করবে, সেই সমস্যার জন্য হয়তো নেট স্পিড অনেক ধীরে গতিতে হচ্ছে, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যেহেতু আমাদের এখানে একটা করাই আছে, তো আমি চাচ্ছি আর একটা করতে, যেহেতু আপনাদেরকে দেখাবো, আমি সম্পূর্ণ নতুন করে আপনাদেরকে একটা তৈরি করে দেখাচ্ছি। তো ক্রিয়েট নিউ ফায়ারবেজ প্রজেক্ট ক্লিক করার পর তো এখানে হচ্ছে আমরা করব প্রজেক্ট নেম দিব। তো আমি সবসময় রিকমেন্ড করবো আপনার অ্যাপসের যে নাম হবে সেই নাম অনুযায়ী হচ্ছে আপনি এখানে অ্যাপসের নাম দিলাম। দেওয়ার পরে তারপরে পেজ অ্যাকাউন্ট ডিফল্ট ফায়ারবেজ অ্যাকাউন্ট,
অথবা চাইলে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করতে পারি। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিব না, ফায়ারবেজ অ্যাকাউন্টই থাক। তারপর ক্রিয়েট প্রজেক্ট, এটা একটু লোডিং নিবে। এই যে এখন ফায়ারবেজ প্রজেক্ট রেডি হয়ে গেছে। এখন আমরা কন্টিনিউ ক্লিক করব। পেজ লোড নিবে। ফায়ারবেজ প্রজেক্ট রেডি হয়ে গেছে। এখন আমরা সেটিং থেকে জেনারেল, যেহেতু হচ্ছে আমরা আমাদের মোবাইল ওয়েবসাইটের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতেছি, তাই আমরা জেনারেল সেটিং থেকে আমরা অ্যাপসের এখানে অ্যান্ড্রয়েডটা ধরবো। তা অ্যান্ড্রয়েডটা দেখাই দিব। অ্যান্ড্রয়েডটা ক্লিক করব। ক্লিক করার পরে তারপর হচ্ছে এখানে রেজিস্টার্ড অ্যাপসে এখানে অ্যান্ড্রয়েড প্যাকেজ নেম, এই প্যাকেজ নেমটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা কি করব, আমাদের এসে চলে আসবো, জেনারেলে আসবো। জেনারেল আসার পরে এই যে অ্যাপস আইডি, এই আমরা এই অ্যাপস আইডিটা কপি করব। কপি করে এখানে বসাই দিব। এখানে বসাই দিব। বসাই দেওয়ার পর এখানে যদি আমরা যদি চাই নাম লিখতে, না চাইলে অ্যাপ নাম লিখতে, না চাইলে নাও লিখতে পারি। তা আমি লিখে দিলাম রেজিস্টার অ্যাপ। তারপরে ডাউনলোড গুগল সার্ভিস। তো ডাউনলোড গুগল সার্ভিস এটা ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, তারপরে নেক্সট, কন্টিনিউ। ওকে, এখন আমরা ডাউনলোড করব ফায়ারবেজ সার্ভিস। তো ফায়ারবেজ সার্ভিসটা ক্লিক করার জন্য, ডাউনলোড করার জন্য সার্ভিস অ্যাকাউন্টে ক্লিক করব। সার্ভিস অ্যাকাউন্টে ক্লিক করার পর এটা লোড নিচ্ছে, একটু লোড নেয়। তারপরে এখান থেকে আমরা যে ফায়ারবেজ অ্যাডমিন এসডিকে আছে, এখান থেকে যে কোনো একটা 4টে অপশন আছে, Node.js, জাভা, পাইথন, গো। আমরা যে কোনো একটা নিতে পারি। তো আমি সবসময় রিকমেন্ড করবো গো সিলেক্ট করে তারপর আমরা এখান থেকে জেনারেট নিউ প্রাইভেট কি ক্লিক করব। জেনারেট ক্রিয়েট, ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, এইগুলোকে আমরা এখানে আপলোড করব। নোটিফিকেশনে আসবো, আবার এটা ইনেবল করব। ক্লিক আপলোড। ডাউনলোড, এখান থেকে ফায়ারবেজ আমরা যেটা মাত্র ডাউনলোড করব এটা সিলেক্ট করে দেব, গুগল সার্ভিস। গুগল সার্ভিসটাও সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিও। এটা আপলোড হয়ে গেল। তারপরে সেভ হয়ে গেছে। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের যাদের হচ্ছে নোটিফিকেশনের প্রয়োজন নাই, যে আপনি যদি না চান যে হচ্ছে আপনার নোটিফিকেশন লাগবে না বা নোটিফিকেশন পাঠাতে চাচ্ছেন না, তাহলে হচ্ছে আপনি এটা অফ করে দিবেন। অফ অবস্থায় থাকে সেভ দিবেন। আর যদি নোটিফিকেশন সার্ভিস চালাচ্ছেন তাহলে অবশ্যই অন করে সেভ দিবেন। তো যেহেতু আমরা নোটিফিকেশন পাঠাতে চাচ্ছি, তাই আমরা অন করে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে তারপর হচ্ছে সিংয়ে আসবো। যেহেতু হচ্ছে আমাদেরকে হচ্ছে নোটিফিকেশন সিস্টেম চালু করতে হবে এবং প্লে স্টোরে আপলোড করতে হবে, অবশ্যই অ্যান্ড্রয়েড কি স্টোর এটা লাগবেই মাস্ট। হ্যাঁ, সেজন্য আমরা জেনারেট নিউ ক্লিক করব। জেনারেট নিউ ক্লিক করার পরে কি স্টোর নেম দিব। তো আমাদের অ্যাপসের যে নাম, সেই নামটা আমরা এখানে দিয়ে দিলাম। কিউলিয়াস, এখানে অ্যাপসের যে ইয়েটা আছে, নামটা আছে, প্রথমে যে কোনো একটা দিতে পারে।
মাল মৌমাছি। আর এখানে অবশ্যই পাসওয়ার্ড যেটা দিব সেটা অবশ্যই আমরা মনে রাখবো, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে অবশ্যই সবসময় 25 বছর দিবেন অথবা 30 বছর, যে কোনো একটা দিতে পারেন। তো আমরা 25 বছর দিয়ে দিলাম। সার্টিফিকেট ডিটেলস অপশনাল, এখান থেকে আপনি চাইলে আপনার নাম, ঠিকানা ইত্যাদি লিখে দিতে পারবেন। তো আমি এটা দিচ্ছি না, অপশনাল যেহেতু, অপশন হিসাবে রাখলাম। তারপরে হচ্ছে জেনারেট কি স্টক দিলাম। জেনারেট কি স্টক দেওয়ার পরে দেখুন এখানে হচ্ছে আমাদের কি স্টক জেনারেট হয়ে গিয়েছে। তো এখন আমরা যাব অ্যাপ বিল্ডে। অ্যাপ বিল্ডে যাওয়ার পরে আমরা এখানে নিউ বিল্ডে ক্লিক করব, নাও বিল্ডে ক্লিক করব। নাও বিল্ডে ক্লিক করার পরে এখানে আমাদেরকে দেখাচ্ছে নাও বিল্ডার অ্যাভেলেবেল অ্যান্ড্রয়েড ওয়েব প্ল্যাটফর্ম, প্লিজ কন্টাক্ট সাপোর্ট। অর্থাৎ হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে এখন কোনো প্যাকেজ কিনে নেয়, প্ল্যান কিনে নেয়, যার কারণে আমাদেরকে নোটিশ দেখাচ্ছে। এখন আমি কাজের ফাঁকে প্ল্যান কিনতে হবে আমাদেরকে, হ্যাঁ। প্ল্যান কিনলে তারপর হচ্ছে আমরা এটা ব্যবহার করতে পারবো, বিল করতে পারবো বা অ্যাপ তৈরি করতে পারবো। এত সময় যে কাজগুলো করলাম এই কাজগুলো এখন আমরা যদি হচ্ছে অ্যাপ নিতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে হচ্ছে প্ল্যান কিনতেই হবে। তো আমি প্ল্যান কেনার আগে আমি ডিজাইন অপশন থেকে আরো কিছু দেখাই, আরেকটা বিষয়গুলো দেখাই, তাহলে আপনাদের আরো ভালো লাগবে। একবার আমরা যদি একবার যদি সিলেক্ট করি তাহলে দেখুন আমাদের এখানে আরেকটা ফাংশন যোগ হয়ে যাবে। আমি এখানে একবার সিলেক্ট করে আমি এখানে দেখুন আরো কিছু অপশন যোগ হয়ে গেছে। তারপর সেভ দিব। সেভ দেওয়ার পরে এই দেখুন এখানে ডয়ার চলে আসছে। তো ডয়ার চলে আসলে পরে আমরা ডয়ারের অপশন থেকে এখান থেকে দেখেন ডয়ার থিম মোড, থিম কালার, ব্যাকগ্রাউন্ড কালার এটা চয়েস করতে পারি। তারপরে যদি লগো যদি চাই ডয়ারের মধ্যে লগো দেখাক তাহলে ওপেন করে লগো আপলোড করে দিতে পারি। তারপর হচ্ছে ড্র টাইটেল দিতে পারি, সাব টাইটেল দিতে পারি, হ্যাঁ। দিয়ে তারপরে টেক্সট কালার সব দিয়ে সেভ দিতে পারি। তাহলে এটা ড্রয়ের মধ্যে সেভ হয়ে যাবে। তারপর নেভিগেশন বাটনে নেভিগেশনে ক্লিক করি। নেভিগেশন ক্লিক করার পরে তারপরে এখানে একবার বাটনে এখানে আমরা 3টা বাটন ক্লিক করতে পারবো। তো এখানে ক্লিক করার জন্য আমাদের অ্যাড বাটনে যদি ক্লিক করি তাহলে এখানে চলে আসবে। তো এখান থেকে হচ্ছে আমরা বাটনের নাম লিখবো, তারপর বাটনের লিঙ্ক দিব, তারপর এখান থেকে আমরা আইকন দিয়ে দিতে পারবো, ঠিক আছে। অথবা সরাসরি এক্সটার্নাল লিঙ্ক দিতে পারি, শেয়ার লিঙ্ক দিতে পারি, সেন্ড ইমেল দিতে পারি বা ম্যাকে কল দিতে পারি, যেটাই দিই না কেন এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারে। তাহলে কি হবে যে গ্রাহক যদি হচ্ছে আমাদের অ্যাপ থেকে যদি ডাইরেক্ট নাম্বার যদি সিলেক্ট করে তাহলে অটোমেটিক নাম্বারটা আমাদের এই গ্রাহকের এই ডায়াল প্যাডে চলে আসবে, ঠিক আছে। তারপরে ড্রয়ার মেনু অর্থাৎ ড্রয়ারের মধ্যে হচ্ছে যে মেনুগুলো আপনি দিতে চাচ্ছেন সেই মেনুগুলো আমরা এখান থেকে চাইলে দিতে পারি। এখান থেকে 9টা মেনু আমরা দিতে পারবো। তো 9টা মেনু আমরা এখান থেকে চাইলে ক্রিয়েট করতে পারবো। ক্রিয়েট করে তারপর হচ্ছে বলতো রিসপ্লে, অর্থাৎ হচ্ছে আপনার গ্রাহক চাইলে উপর থেকে নিচের দিকে ক্লিক করে রিফ্রেশ করতে পারবে পেজ। আমরা চাইলে এখান থেকে এটা ওপেন করে দিয়ে সেভ দিতে পারি। এই হচ্ছে বিষয়। তো যেহেতু হচ্ছে আমি চাচ্ছি যে আমি এগুলো কোনো কিছু রাখবো না, আমি জাস্ট ব্ল্যাঙ্ক রাখতে চাচ্ছি। যেহেতু আছে আমার ওয়েবসাইটটার ডিজাইনটা এমনভাবে করা আছে যাতে ব্ল্যাঙ্ক রাখলে সুন্দর লাগবে, আমার অন্য কোনো কিছু লাগবে না, তাই আমি ব্ল্যাঙ্কটা রাখলাম। ব্ল্যাঙ্ক দিয়ে সেভ দিলাম, দেখেন এইগুলো সব চলে যাবে। অর্থাৎ আপনার যখন যেটা প্রয়োজন হবে এখান থেকে ডিজাইন টেমপ্লেট থেকে যেই টেমপ্লেটটা আপনি সিলেক্ট করবেন সেই টেমপ্লেটের ফাংশনগুলো এখানে অটোমেটিক চলে আসবে। তো আমরা যেহেতু এখন প্যাকেজ কিনবো তাই আমরা এখান থেকে বের হয়ে আসবো। এখান থেকে বের হয়ে আসার জন্য টিপে ক্লিক করলাম। এখানে যে আমরা যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে আমরা যে অ্যাপটা ক্রিয়েট করছি সেই অ্যাপটা এখানে শো করছে। তো এখন আমরা যতগুলোই অ্যাপ ক্রিয়েট অ্যাপসে ক্লিক করবো না কেন সবগুলো কিন্তু এই ড্যাশবোর্ডে এখানে শো করবে। তো আমি এখানে চলে যাবো বিলিংয়ে আসার পরে ক্রিয়েট প্ল্যান, চেঞ্জ প্ল্যানে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা প্ল্যান সাজানো আছে। তো 3টা প্ল্যানের মধ্যে আমি যে কোনো একটা প্ল্যান আমি চাইলে নিতে পারি। তো আমি চাচ্ছি আমি এজেন্সি প্রো প্যাকেজটাই নিব। এখানে হচ্ছে আমি 30টা বিল ক্রেডিট পাচ্ছি, তারপর 10টা পেজ করতে পাচ্ছি, ডিজাইন পাচ্ছি এবং 8000 পোস্ট নোটিফিকেশন আছে যেটা মাসে আমরা পাঠাইতে পারবো। তো
তো আমি এটাই সিলেক্ট করব। আপনি আপনার সুবিধা মতো যেটা আপনার ভালো লাগে আপনি সেটা নেবেন। তো তারপর হচ্ছে এখান থেকে আমরা মোবাইল পেমেন্ট, বিকাশ, নগদ, রকেট এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তারপরে আমাদেরকে পেমেন্টের ইন্টারফেস আসবে। পেমেন্টের ইন্টারফেসে এখানে আমাদের রেফারেন্স দেখাচ্ছে। তারপর হচ্ছে এখানে পার্সোনাল বিকাশ নাম্বার এখানে চেঞ্জ মানি করতে বলছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বিকাশ নাম্বার আছে, নগদ নাম্বার আছে, রকেট আছে, উপায় আছে। এখানেও দেখাও যাচ্ছে যে সফলভাবে টাকা পাঠানোর পরে ট্রানজাকশন আইডি ও নাম্বার সাবমিট করুন। অ্যাডমিন ভেরিফাই করার পরে আপনার সার্ভিসটি দ্রুত চালু হবে। 30 মিনিটের মধ্যে অ্যাক্টিভ না হলে যোগাযোগ করতে বলা হচ্ছে এই নাম্বারে, হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, এটা একটা গুড একটা সার্ভিস আমার কাছে মনে হয়। তার কারণটা হচ্ছে যদি কোনো কারণে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আমি আগে পেমেন্ট করি, পেমেন্ট করে তারপর হচ্ছে প্যাকেজটাকে চালু করি। তো আমি পেমেন্ট করছি, পেমেন্ট করার পরে তো আমি যে নাম্বার থেকে পেমেন্ট করেছি সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। তারপর এখানে টেক্সট আইডি দিব। তারপর হচ্ছে এখানে আমি যে পেমেন্ট পাঠাইতে তার প্রমাণস্বরূপ আমি পেমেন্টের রসিদ স্ক্রিনশট নিয়ে আমি পাঠাই দিব। আমি পেমেন্টের স্ক্রিনশট নিলাম, আপলোড হয়েছে, রেডি আপলোড। তারপরে সাবমিশন দিয়ে দেবো। সাবমিশন দেওয়ার পরে ইনফরমেশন সাবমিটেড সাকসেসফুল, অ্যাডমিন উইল ভেরিফাই। তা আমরা একটু সময় অপেক্ষা করতেছি, দেখি কি অবস্থা হয়। রিলোড দিলাম, দেখতেছি এখন অ্যাক্টিভ হয় নাই। তো আমি দেখতে পাচ্ছি এখন রিলোড, আরেকবার রিলোড দিই, পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমরা চাইলে আমাদের ইনভয়েস বা ভাউচার যেটা পিডিএফ ফাইল আমরা দেখতে পারবো। ঠিক আছে, ক্লিক করলাম, এই যে আমাদের ইনভয়েস এখানে শো করলো। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমরা আবার অ্যাপসে চলে যাব। অ্যাপসে যাওয়ার পরে এডিট অ্যাপস, এডিট অ্যাপসে আসার পরে তারপরে আমরা চলে যাব বিল্ডে। যেহেতু হচ্ছে আমরা সবকিছু ডিজাইন আগেই করে রাখছি, কোথায় কি হবে কি না হবে সবকিছু আগেই করে রাখছি, তাই আমরা একবারে বিল্ডে চলে যাব। বিল্ডে যাওয়ার পরে তারপর হচ্ছে আমাদের এই ক্রেডিট হচ্ছে আগে 0 ছিল, এখন 30টা ক্রেডিট আমরা পেয়ে গেছি। তখন নাও বিল্ডে ক্লিক করব। নাও বিল্ডে ক্লিক করার পরে এখানে আমরা বিল্ড টাইপ, বিল্ড বাই ডিবাগ ফর টেস্টিং, রিলিজ ফর প্রোডাকশন। এখানে আমরা তারপর হচ্ছে ফাইনাল আউটপুট ফরম্যাট এপিকে এবি। এখন এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি যদি চান যে হচ্ছে আমি আগে অ্যাপস টেস্ট করব, শুধুমাত্র আমার এপিকে ফাইলে টেস্ট করি, তাহলে আপনি চাইলে ডিবাগ প্লাস হচ্ছে এপিকে ফরম্যাট এই দুটো সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে নিয়ে তারপর এখানে অ্যাপসের ভাষা আপনি কত দিবেন সেটা আপনি এখানে ফরম্যাটটা সাজিয়ে দিতে পারেন, যেহেতু এটা অটোমেটিক সিস্টেম আছে। তাই হচ্ছে আমরা এখানে আর কিছু দিচ্ছি না। তো আমি ফার্স্ট টেস্ট মোডে দিচ্ছি। তো আমি এটা স্টারে ক্লিক করব। স্টারে ক্লিক করার পর আমি একটু দেখি কত সময় লাগে এটা বিল্ড হতে। তো আমি সরি, তো স্লো কাজ করছে, টাইমার ঘড়িটা ওকে বের করি। আমরা কিছু সময় একটু অপেক্ষা করি, দেখি 2-1 মিনিট কি অবস্থায়। পেজ রিলোড দিলাম, কত সময় লাগে আমরা দেখতে পাবো। আমরা তত সময় আমাদের কফিটা খেতে থাকি। আমার কফি কিন্তু এখনো গরম আছে, অর্থাৎ তো আমরা একটু সময় অপেক্ষা করে একটু রিলোড দিই। আবার রিলোড দিলাম, দেখি আমাদের কি অবস্থা হয়। এই যে আমাদের অ্যাপস কমপ্লিট হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে লগ দেখতে পারবো কিভাবে আমাদের প্রসেসিংটা হয়েছে। চাইলে এখান থেকে লগ দেখি। এখানে লগে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছি আমাদের অ্যাপসটা কমপ্লিট হতে মাত্র 57 সেকেন্ড সময় লাগছে।
57 সেকেন্ডের মধ্যে আমাদের হচ্ছে অ্যাপসটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমরা এটা ক্লোজ করি, অ্যাপসটা ডাউনলোড করি। ডাউনলোডে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে স্ক্যানার আছে, আমরা মোবাইলের সাথে স্ক্যান করে আমরা মোবাইলে ডাউনলোড করতে পারি, অথবা পিসিতেও চাইলে ডাউনলোড এদিকে ক্লিক করলে আমরা পিসিতে ডাউনলোড হয়ে যাবে। এটা ডাউনলোড নিয়ে নিয়েছে। তো আমরা এখন প্রোডাকশন মোডে বা রিলিজ মোডে অ্যাপ বিল্ড করব। তো নিউ বিল্ডে ক্লিক, নাও বিল্ডে আবার ক্লিক করব। নাও বিল্ডে আবার ক্লিক করার পর এখন রিলিজ মোডে ক্লিক করব, প্রোডাকশনে ক্লিক করব। রিলিজ প্রোডাকশনে ক্লিক করার পর এখানে দেখবেন অটোমেটিক আরেকটা ঘর চলে আসছে, সাইন কি চলে আসছে। ওই যে আমরা যে সাইন কি তৈরি করছিলাম সেই সাইন কিটা এখানে অটোমেটিক চলে আসছে এটা, ঠিক আছে। এখন ক্লিক করার পরে দেখুন ভার্সন কিন্তু অটোমেটিক 2 হয়ে গেছে, যেহেতু অ্যাপ মনে করতেছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভার্সন। তো আমরা যেহেতু এটা প্রোডাকশন মোডে যাচ্ছি তাই হচ্ছে ভার্সন একই রাখবো, যেহেতু আমরা ফাংশন থেকে বা হচ্ছে অ্যাপসের মধ্যে থেকে কোনো কিছু চেঞ্জ করি নাই, তা আমরা একই রাখতে চাই। রাখার পর তারপরে স্টার্ট বিলে ক্লিক করব। স্টার্ট বিলে ক্লিক করার পর আমরা একটু সময় অপেক্ষা করি। আবার একটু সময় অপেক্ষা করার পরে আমরা আবার রিলোড দিয়ে পেজ রিলোড দিলাম। এই যে আমাদের দ্বিতীয় অ্যাপসটাও কমপ্লিট হয়ে গেছে। আমরা এটা দেখি, লগ দেখি এটা তৈরি হতে কত সময় লাগছে। লগে ক্লিক করলাম। লগে ক্লিক করার পর লগ ওপেন হতে এটা দেখুন রিলিজ মোডে তৈরি হতে অনলি 40 সেকেন্ড সময় লাগছে, ঠিক আছে, অনলি 40 সেকেন্ড সময় লাগছে। তো আমরা এটা ক্লোজ করে দিয়ে অ্যাপসটাকে ডাউনলোড করি। অ্যাপসটাকে ডাউনলোড করার জন্য আমরা আবার ডাউনলোডে ক্লিক করবো। এখান থেকে আমরা চাইলে ফোনে স্ক্যান করতে পারি, স্ক্যানেবল অ্যান্ড্রয়েড ডিভাইস চাইলে এখান থেকে এপিকে ডাউনলোড করতে পারি। তো আমরা এপিকে ডাউনলোড করি, ডাউনলোড হচ্ছে, এটা ক্লোজ করি। তারপরে এখন আমরা এই বিল করব, অর্থাৎ হচ্ছে আমরা প্লে স্টোরে আপলোডের জন্য যে ফরম্যাটটা প্রয়োজন সেটাকে বিল করব। তো এখন নাওতে বিল্ডে ক্লিক করে আমরা আবার বিল্ডে আসবো। নাও বিল্ডে ক্লিক করার পরে আমরা এখান থেকে রিলিজ ফর প্রোডাকশন, এখান থেকে এএবি, এই দেখুন এখানে লেখা আছে এএবি হচ্ছে ফর গুগল প্লে স্টোর, ঠিক আছে। গুগল প্লে স্টোরে আমাদেরকে এই ফরম্যাটটাকে কিন্তু সাবমিট করতে হবে। তো সাইন ইন কি যেভাবে আছে ওইভাবে চলে আসবে। তারপরে ভার্সন এখান থেকে আমরা 1 দিয়ে দিব। তারপরে হচ্ছে স্টার্ট বিল। স্টার্ট বিল্ডে ক্লিক করার পরে আমরা একটু সময় অপেক্ষা করব। এখানে আমাদের প্যাকেজের কিন্তু ক্রেডিট কিন্তু কমে যাচ্ছে। 3টা অ্যাপস করছি, 3টার জন্য ক্রেডিট কিন্তু কমে যাচ্ছে। আমরা যতগুলো অ্যাপস ক্রেডিট করবো, যতগুলো বিল্ড করবো, প্রতিটা বিল্ডের জন্য আমাদের কিন্তু 1 ক্রেডিট করে কমে যাবে। আমরা আবার রিলোড দিই, অনেক একটু সময় অপেক্ষা করছি, আবার রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে এই যে এটাও রেডি হয়েছে। এটাও আমরা লগ দেখি কত সময় লাগছে এটা তৈরি হতে। এটা অনলি 28 সেকেন্ড সময় লাগছে। এই বিল ফাইল তৈরি হতে অনলি 28 সেকেন্ড সময় লাগছে। 28 সেকেন্ডের মধ্যে আমি আমার প্লে স্টোরে আপলোড দেওয়ার মতো বিল ফাইল পেয়ে গিয়েছি। তো আমরা এটা ডাউনলোড করব। এটা ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড করার জন্য এটা হচ্ছে, যেহেতু হচ্ছে এই বিল এটা ফাইল, এটা মোবাইলে সরাসরি ডাউনলোড করা যাচ্ছে না, যার কারণে এটা আমরা পিসিতেই ডাউনলোড করব। আর আমরা এই ফাইলটাকে
প্লে স্টোরে আপলোড করব। ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোড হচ্ছে, ডাউনলোড নিচ্ছে ফাইল। এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যাপস তৈরি হয়ে গেল। এই হচ্ছে আমাদের অ্যাপ তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে যতগুলো বিল করব ততগুলো বিল এখানে চলে আসবে অটোমেটিক সব কিছু। তো আমরা এখন কি কি কাজ করছি, জেনারেল থেকে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়েছি, ডিজাইন করেছি, আইকন সাবমিট করেছি, তারপরে ডিজাইন করছি, ওয়েব ডিজাইন করেছি, পারমিশন দিয়েছি, কাস্টম কোড করছি, হোস্টেড পেজ। এখন হোস্টেড পেজ হচ্ছে আপনি এখান থেকে যেহেতু হচ্ছে আমরা যখন করেছিলাম তো হোস্টেড পেজ দেওয়া হয়েছিল না, সরি আমি ভুলে গিয়েছিলাম। তো হোস্টেড পেজে আপনি চাইলে দিয়ে দিতে পারবেন। এটা এখানে হোস্টেড পেজে আসবেন, হোস্টেড পেজে আসার পরে অ্যাড হোস্টেড পেজ, অ্যাড হোস্টেড পেজ থেকে এখানে আপনি টাইটেল দিবেন, তারপর এখানে কয়েকটা ফরম্যাট দেওয়া আছে, ব্ল্যাঙ্ক আছে, অ্যাবাউট আছে, তারপর যে কন্ট্যাক্ট আছে, অ্যাবাউট আছে, তারপর হচ্ছে কন্ট্যাক্ট আছে, মেনু প্রোডাক্ট আছে, টার্ম কন্ডিশন আছে, তারপর হচ্ছে প্রাইভেসি আছে। এগুলো হচ্ছে আপনার প্লে স্টোর সাবমিটের জন্য অবশ্যই প্রয়োজন হয়। যদি আপনার হচ্ছে ওয়েবসাইটের মধ্যে যদি এগুলো না থাকে, আপনি অ্যাপসের মধ্যে এগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে তারপর হচ্ছে এখানে পাবলিশ করবেন, পাবলিশ করে ক্রিয়েট পেজ দিয়ে দিবেন, দিয়ে তারপর হচ্ছে আপনি বিল করবেন, ঠিক আছে। আমি সরি, এটা হচ্ছে আমাকে প্রথমের দিকে দেখানো উচিত ছিল। প্রথমে যখন দেখিয়েছিলাম তখন হচ্ছে আমাদের প্যাকেজ কেনা ছিল না, যার কারণে হচ্ছে আমরা এটা দেখাইতে পারি না, কিন্তু পরে প্যাকেজ কিনে তারপরে আমি দেখাইতে ভুলে গিয়েছি। তো আমি এখান থেকে বের হয়ে আসি, এখান থেকে বের হয়ে আসার পরে এটা হচ্ছে আমাদের অ্যাপস ড্যাশবোর্ড। এই যে আমরা এইটা কমপ্লিট করছি। এখন আমরা যদি চাই আবার একটা দরকার, তখন হচ্ছে ক্রিয়েট অ্যাপসে ক্লিক করব। ক্রিয়েট অ্যাপসে ক্লিক করার পর সেম আগের মতো যেভাবে চাই কাজ করেছিলাম সেভাবে কাজ করব। তো যেহেতু হচ্ছে আমাদের অ্যাপস এখন রেডি হয়ে গেছে, আমরা ডাউনলোড করেছি এবং হচ্ছে আমরা মোবাইলেও ডাউনলোড করব। ডাউনলোড করে নিয়ে তারপর দেখবো যে আসলে এটা কাজ করে কিনা, ঠিক আছে। তো এখন আমরা মোবাইলটা যেহেতু হচ্ছে করবো, সেট আপ করবো, এই জন্য আমি সরাসরি চলে যাচ্ছি এডিটে। এডিটে যাওয়ার পরে বিল অপশনে আসবো। আমরা এখন আমাদের মোবাইলে অ্যাপস ডাউনলোড করব। তো ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এই যে পাশে আমি এখানে রেখেছি আমার মোবাইলের স্ক্রিন শেয়ার করছি সরাসরি। তো মোবাইলে স্ক্রিন শেয়ার করার জন্য আমি এখানে সরাসরি আমার ব্রাউজার, মোবাইল থেকে আমার যে ব্রাউজার আছে গুগল ক্রোম, সেই ব্রাউজার ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করার পরে তারপরে আমি আমার স্ক্রিনটা আমরা এখন অ্যাপটাকে ডাউনলোড করবো সরাসরি আমাদের মোবাইলে। তো যেহেতু হচ্ছে আমাদের অ্যাপস বিল্ড করা হয়ে গিয়েছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্যানার আছে। তো আমি পাশে দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলের স্ক্রিন শেয়ার করছি। তো আমি এখান থেকে হচ্ছে আমার গুগল ক্রোম যে ব্রাউজারটা আছে, ব্রাউজারটা ওপেন করব। ব্রাউজারটা ওপেন করে ক্যামেরাতে ক্লিক করে আমরা স্ক্যান করব। তো আমি এখান থেকে স্ক্যানে ক্লিক করছি, ক্লিক করলাম, তারপরে অ্যাপটাকে ডাউনলোড করব। তো দেখে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড কমপ্লিট হলে আমরা একটু অপেক্ষা করি। আমাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা অ্যাপসটাকে ইনস্টল করব। ইনস্টল, এখানে হচ্ছে আপনার অ্যাপসে স্ক্যান করতে রিকমেন্ড করতেছে যে আমাদের অ্যাপসে কোনো ভাইরাস টাইরাস বা কোনো ক্ষতিকারক কোনো কিছু আছে কিনা। তো আমরা এই অ্যাপসটাকে স্ক্যান করব।
যেহেতু আমাদের অ্যাপসে কোনো ভাইরাস নাই বা ক্ষতিকারক কোনো কোড নাই বা কোনো সমস্যা নাই, যার কারণে আমাদেরকে ইনস্টল করতে বলতেছে, তো আমরা ইনস্টল করব। তারপরে ওকে ওপেন করলাম। আমরা হচ্ছে লোকেশন পারমিশন দিয়েছিলাম, সেটা অ্যালাউ করতে বলতেছে, তো আমরা এটা অ্যালাউ করে দিলাম। আমাদের অ্যাপস রেডি। এখন এটা মোবাইলে বেশ সুন্দরভাবে কিন্তু চালু হয়ে গিয়েছে। আমাদের অ্যাপসটাকে আমরা দেখি। আমরা আমাদের মোবাইলে তো অ্যাপ সেটআপ তো দেখলাম, এখন আমরা দেখব হচ্ছে আমাদের কাস্টমারদের কাছে আমি কিভাবে হচ্ছে নোটিফিকেশন পাঠাতে পারি। ঠিক আছে, তো আমরা এটা করার জন্য আমাদের হচ্ছে অ্যাপস আসার পরে নোটিফিকেশানে আসবো। নোটিফিকেশানে আসার পরে সেন্ড নোটিফিকেশানে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লিমিটেড আছে 8000 নোটিফিকেশান আমরা পাঠাতে পারবো 1 মাসের মধ্যে ইনশাল্লাহ। তো এখন আমরা আমাদের পাশে মোবাইল দেখতে পাচ্ছি, মোবাইলের স্ক্রিন। তো এখান থেকে আমরা যে অ্যাপসটা বিল্ড করেছিলাম, যে আমরা যে অ্যাপ বিল্ড করার সময় যে আমাদের হচ্ছে নোটিফিকেশনের যেটা নাম দিয়েছিলাম সেটা এখান থেকে দেখা যাচ্ছে। এখানে টাইটেল, এখন অফারের টাইটেল দিব। ঠিক আছে, তো এখন আমরা একটা টাইটেল লিখি। টাইটেল লিখলাম। টাইটেলটা এটা এখানে দিয়ে এটা দাও। এখানে আমরা মেসেজ লিখলাম। মেসেজ লেখার পর এখানে যদি চাই যে টেক্সট স্টাইল হবে শুধুমাত্র টেক্সট স্টাইলে দিতে পারি, আবার যদি চাই যে শুধুমাত্র টেক্সটও হবে আবার ইমেজও হবে, তাহলে আমরা এখান থেকে ইমেজটাও আমরা আপলোড করে দিতে পারি। তো আমি হচ্ছে দুইটাই দেখাই। তো এখান থেকে আমি ইমেজও দরকার লাগে একটা র্যান্ডম ইমেজ দেখাই, যে কোনো একটা, তো যে কোনো একটা আমি ইমেজ এখান থেকে নিলাম। নেওয়ার পরে এখানে হচ্ছে আপনি যদি চাই যে এখনই সেন্ড হবে, তাহলে আমরা নাও ক্লিক করবো। আর যদি মনে করি যে না টাইম শিডিউল ঠিক করে দিব, তাহলে এখান থেকে শিডিউলে ক্লিক করার পরে তারপরে এখান থেকে টাইম কখন হবে কি না হবে, কয় তারিখে যাবে, সব ডিটেল ঠিক করে দিলে ক্লিক সেন্ডে ক্লিক করে দিব। তো আমি যেহেতু চাচ্ছি যে এখন চলে যাক, তাহলে এখনই যাবে, এই জন্য হচ্ছে নাওতে ক্লিক করবো। নাওতে ক্লিক করার পরে সেন্ড নোটিফিকেশনে দেওয়ার পরে আমরা এখানে সেন্ড নোটিফিকেশনে ক্লিক করবো। সেন্ড নোটিফিকেশনে ক্লিক করার পর এখন আমরা মোবাইলের স্ক্রিনের দিকে একটু খেয়াল রাখি। এই যে দেখুন সাথে সাথে কিন্তু নোটিফিকেশন চলে আসছে। এই যে সাথে সাথে কিন্তু অ্যাপসের থেকে নোটিফিকেশন চলে আসছে, দেখছেন খুব দ্রুত কাজ করছে, তাই না? তো এভাবে আমরা যদি চাই যে পরে নোটিফিকেশন পাঠাবো, পরের নোটিফিকেশন আমরা আবার সেমভাবে নোটিফিকেশন পাঠাইতে পারবো। এটা হচ্ছে যে মার্কেটিংয়ের জন্য খুব জনপ্রিয় এবং খুব মাস্টলি একটা ফিচার। তো আমরা এভাবে হচ্ছে গ্রাহকদের কাছে, আমাদের গ্রাহকদের কাছে যাদের মোবাইলে অ্যাপস সেট আপ করা হচ্ছে আমাদের অ্যাপস, তাদের কাছে আমরা খুব কম সময়ে মেসেজটা বা নোটিফিকেশন বা অফার পাঠাইতে পারি। এই হচ্ছে বিস্তারিত আমাদের টোটাল কমপ্লিটলি অ্যাপস বিল্ডের প্ল্যাটফর্ম আমি আপনাদেরকে দেখালাম। তো আশা করি আপনি এখান থেকে অনেক উপকৃত হবেন এবং কম সময়ের মধ্যে আপনাদের অ্যাপ তৈরি করতে পারবেন। এটা হচ্ছে আপনার জন্য উপকৃত হবে এবং অন্যজনের জন্য যেন উপকৃত হয়, এই জন্য আপনারা এই প্ল্যাটফর্ম শেয়ার করবেন। কোনো প্রয়োজন মনে হলে অবশ্যই ভিডিও বক্সে বা কমেন্ট বক্সে কমেন্ট করুন। কোনো প্রয়োজন হলে অবশ্যই আমি সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।